তো বলো কেমন লাগলো আমার এই সারপ্রাইজটা, যার জন্য এত দিন ধরে তোমাদেরকে আমি বলে আসছি যে একটা সারপ্রাইজ দেবো সারপ্রাইজ দেবো। ফাইনালি কিন্তু দিয়ে দিলাম, মানে আমাদের একটা গাড়ি এসেছে। আর হ্যাঁ, এটা কিন্তু আমাদের একটা নিজস্ব গাড়ি, মানে আমি এখন বলতে পারবো যে আমাদেরও গাড়ি আছে। জানো তো, বিয়ের আগে আমার হাজব্যান্ড, মানে উডবি হাজব্যান্ড যখন ছিল ও আমার, তখন আমাকে একবার জিজ্ঞাসা করেছিল যে তোমার কি কি শখ আছে। তো আমি ওকে বলেছিলাম আমার একটা বাড়ি হবে, গাড়ি হবে, এরকম একটা কিছু বলেছিলাম। যে ও কিন্তু কথাগুলো মনে রেখেছিল। আর আজকে একটু একটু করে আমার স্বপ্নগুলো পূরণ হচ্ছে। হ্যাঁ, শুধু আমার না, ওরও স্বপ্ন ছিল ওর একটা গাড়ি হবে। আজ আমাদের গাড়ি হয়েছে। তো আমরা ভীষণ খুশি, আর এই খুশিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আরও ভালো লাগছে। আমার হাজব্যান্ডের সঙ্গে দুটো দাদা এসেছিলো, মানে ওর কলিগ, বন্ধু যাই বলো, দুজন দাদা এসেছিল। যেহেতু আমার হাজব্যান্ড এখনও ভালোভাবে চালাতে পারে না, শিখছে, অনেকটাই পারে কিন্তু খুব ভালোভাবে পারে না, ওই দাদাটাই এসেছিল চালিয়ে নিয়ে। তো দাদাদের জন্য আমি কিছু আয়োজন করেছিলাম, কিন্তু দেখো ওরা খেলো না, কারণ ওরা খুব লেট করেই আজকে খাওয়া দাওয়া করেছে দুপুরবেলা, যার জন্য আমি যা আয়োজন করেছিলাম সবটাই প্রায় তুলে দিয়েছে। যাই হোক, আমি আমার তরফ থেকে চেষ্টা করেছিলাম ওদের আপ্যায়ন করার, ওরাও খুশি হয়েছে। যা খেয়েছে তাতেই আমার শান্তি। আজকের ব্লগটা কেমন হয়েছে জানি না, অনেকটা অগোছালো হয়ে গেছে জানি, বুঝতে পারছি, কিন্তু কী করবো বলো, ভীষণ এক্সাইটমেন্ট আর তাড়াহুড়ো করে আজকে আমি ভয়েস দিয়েছি। তোমরা প্লিজ অবশ্যই কমেন্ট করো যে কেমন হয়েছে আমাদের বাড়ির নতুন সদস্য। আর আমার ভালো লাগবে তোমরা যদি শেয়ার করো তোমাদের মন্তব্যগুলো। ইচ্ছা ছিল ব্লগটা আরেকটু সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরার, কিন্তু ব্যস্ততার জন্য আর সেটা হলো না। তো আজকের মতন টাটা।